আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হঠাৎ ইহুদি নেতার সাথে বৈঠকে সিসি, তবে কি গাজা বিক্রি হয়ে যাচ্ছে? কাঠগড়ায় নেতানিয়াহু, মিলল না কথা বলার অনুমতি। কাশ্মীরে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাশে লড়বে চীন। কোরআনের আয়াত উদ্ধৃত করে কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান। হামাস তার স্বাভাবিক শক্তিতে ফিরে এসেছে এবং নেতানিয়াহু এখনো দিবার স্বপ্ন দেখছেন, অবসরপ্রাপ্ত ইসরায়েলি জেনারেলের বক্তব্য। ইসরায়েলের সাথে পাল্লা দিয়ে চলছে মুসলিম বিদ্বেষ। ভারতে মুসলিম নামযুক্ত 54 গ্রামের নাম পরিবর্তন নিয়ে তোলপাড়। প্রথমবারের মতো কূটনৈতিক সফরে জাপানে তালেবান। ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে সৌদি যুবরাজের ফোনালাপ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ফিলিস্তিন নামক রাষ্ট্রটিকে মুছে দেওয়ার জন্য জোর চেষ্টা চলছে। এই চেষ্টায় প্রকাশ্যে কলকাঠি নাড়ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আর এই কাজে তিনি পাশে পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্প ও নেতানিয়াহু ফিলিস্তিনিদের পাঠাতে চান মিশর, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। প্রকাশ্যে অবশ্য মিশর ট্রাম্পের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। কায়রো বলছে গাজাবাসীকে গাজায় রেখে পুনর্গঠন পরিকল্পনা করতে হবে। মিশরের এই বক্তব্য আবার ওয়াশিংটনের মনে ধরেনি। গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, এই প্রস্তাবে মিশরকে রাজি করাতে চাপ দিতে শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগন নাকি ট্রাম্পের প্রস্তাব না মানলে মিশরকে সামরিক সহায়তা সীমিত করে দেওয়ার হুমকি দিয়েছে। মার্কিন সাহায্য নির্ভর মিশরও তাই অনেকটা ততষ্ট। কর্তব্য স্থির করতে হিমশিম খাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। এই অবস্থার মধ্যে মিশরের প্রেসিডেন্ট সিসি বিশ্ব ইহুদি কংগ্রেসের প্রধান রোনাল্ড লর্ডারকে বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একমাত্র গ্যারান্টি হলো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা। রবিবার কায়রোতে লর্ডের সাথে সাক্ষাতের সময় সিসি যুদ্ধ বিধ্বস্ত গাজার বাসিন্দাদের তাদের ভূমি থেকে উচ্ছেদ না করে পুনর্গঠন শুরু করার আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের বিতর্কিত পরিকল্পনার বিকল্প খুঁজে বের করার জন্য আরব দেশগুলি যখন হিমশিম খাচ্ছে, তখন মিশরের নেতার এই মন্তব্য এসেছে। ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে সিসি ইহুদি কংগ্রেসের প্রধান লর্ডারকে বলেন, এটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় স্থায়ী শান্তি অর্জনের একমাত্র গ্যারান্টি। মিশরের প্রেসিডেন্টের বিবৃতি অনুসারে লর্ডার এই অঞ্চলে স্থিতিশীলতা পুনরুদ্ধারে মিশরের বিজ্ঞ প্রচেষ্টার প্রশংসা করেছেন। ট্রাম্পের প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য বৃহস্পতিবার রিয়াদে মিশর, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের নেতারা মিলিত হবেন এক সপ্তাহ পরে কায়রোতে একই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আরব লীগের জরুরি শীর্ষ সম্মেলনের আগে। দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই নিয়ে দশমবারের মতো আদালতে হাজির হয়েছেন তিনি, তবে কথা বলার জন্য অনুমতি চাইলেও তা মঞ্জুর করেনি আদালত। সোমবার আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার দুর্নীতির মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে দশমবারের মতো আদালতে হাজির হন। তেল আবিব জেলা আদালতে সরাসরি কথা বলার অনুমতি চাইলে বিচারকরা তার আবেদন প্রত্যাখ্যান করেন। এই সময় নেতানিয়াহু বলেন, আমি হতবাক। 2024 সালের 10 ডিসেম্বর থেকে তার দুর্নীতির মামলার শুনানি পুনরায় শুরু হওয়ার পর এটি তার দশম আদালতে উপস্থিতি। গত ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচারের কারণে তার মামলার শুনানি স্থগিত করা হয়। নেতানিয়াহুর বিরুদ্ধে 2019 সালে 3টি দুর্নীতির মামলা দায়ের করা হয়। এগুলো হলো কেস 1000, কেস 2000 এবং কেস 4000। এগুলোর মধ্যে ঘুষ, প্রতারণা এবং আস্থার অবহেলার অভিযোগ রয়েছে। তবে তিনি কোনো ধরনের ভুল স্বীকার করেননি এবং অভিযোগগুলোকে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন। নেতানিয়াহুর বিচার ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলছে। বিরোধীরা দাবি করছেন, তিনি ইচ্ছাকৃতভাবে আইনি প্রতিক্রিয়াকে দীর্ঘায়িত করছেন, যাতে প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা বজায় থাকে। টানটান উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সীমান্তে। দুই দেশের সেনাদের মধ্যে সংঘাত এবং গোলাগুলির ঘটনা উঠে আসছে গণমাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ছে নানা তথ্য, তবে ভারত সরকার এ নিয়ে মুখ খুলতে নারাজ।
চীনের সঙ্গে লাদাখ সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সঙ্গে নতুন করে সংঘাত ভারতকে চরম চাপে ফেলে দিয়েছে। সম্প্রতি লাদাখ সীমান্তে চীনের সেনা উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ভারত একাধিকবার আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও চীন তার অবস্থান থেকে এক চুলো সরেনি, বরং লাদাখ সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করে সামরিক স্থাপনা করে তুলেছে বেইজিং। ভারত সরকার এক পর্যায়ে ঘোষণা দিয়েছিল যে চীনা সেনা সরিয়ে নেবে, কিন্তু বাস্তবে তেমন কিছু ঘটেনি, বরং চীন তার মানচিত্রে ভারত নিয়ন্ত্রিত কিছু অংশকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখিয়েছে, যা নিয়ে ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা এবং উদ্বেগ। এদিকে পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সীমান্তের সংঘর্ষ ক্রমশ বেড়ে চলেছে। চলতি মাসের শুরু থেকেই লাইন অফ কন্ট্রোল একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে উভয় পক্ষের হতাহতের খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তানের সেনাপ্রধান কাশ্মীর ইস্যুতে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। সীমান্তে যুদ্ধ জাহাজ এবং সামরিক জাহাজ চলাচল নিয়েও নানা গুঞ্জন ছড়িয়েছে। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সম্প্রতি পার্লামেন্টে দাবি করেছেন, চীন ইতোমধ্যে 4000 কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। ভারতের সেনাপ্রধানও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সীমান্ত থেকে এখনই সেনা সরাবে না ভারত। চীনের সঙ্গে এমন উত্তেজনার মধ্যেই পাকিস্তানও সংঘাতের পথে হাঁটছে, যা ভারতকে আরো সংকটে ফেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি ভারতের জন্য অত্যন্ত কঠিন। চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার পাশাপাশি অভ্যন্তরীণ সমস্যাগুলো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারত এখন কিভাবে এই কূটনৈতিক এবং সামরিক চ্যালেঞ্জ সামাল দেবে তা নিয়ে সতর্ক দৃষ্টি রাখছে পুরো বিশ্ব। ফিতনা ফাসাদ সৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, যারা ফাসাদ সৃষ্টি করে তাদের হত্যা করতে হবে, তাদের ফাঁসিতে ঝুলাতে হবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে হবে এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। সোমবার জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় আসিম মুনির বলেন, সন্ত্রাসীদের রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করা উচিত, তারপর তারা করুণা আশা করতে পারে। কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, দুনিয়াতে তাদের শাস্তি হবে এবং কিয়ামতের দিন তারা মহান আল্লাহর ক্রোধের সম্মুখীন হবে, যারা তাদের অপকর্ম এবং ফাসাদের তাওবা অন্বেষণ করে। আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। তিনি বলেন, আজকাল পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। এসব জঙ্গিরা ধর্মযুদ্ধ এবং ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের ইসলামের নিজস্ব বিকৃত ব্যাখ্যা রয়েছে, যা আমাদের ধর্মে অনুমোদিত নয়। কে তাদের এমন কর্তৃত্ব দিয়েছে? আমরা কখনোই এই বিকৃত গোষ্ঠীকে তাদের মূল্যবোধ আমাদের দেশের উপর চাপিয়ে দিতে দেব না। নারীদের অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। উল্লেখ করে তিনি বলেন, ইসলামের প্রধান ধর্ম যা নারীকে অধিকার দিয়েছে এবং তাদের মা, বোন, কন্যা বা স্ত্রী হিসেবে মর্যাদা বৃদ্ধি করেছে। আমাদের ধর্ম নারীদের যে সর্বোচ্চ সম্মান দিয়েছে তা কেড়ে নেয়ার আপনি কে? হামাস তার স্বাভাবিক শক্তিতে ফিরে এসেছে এবং নেতানিয়াহু এখনো দিবার স্বপ্ন দেখছেন। অবসরপ্রাপ্ত ইসরায়েলি জেনারেল এমন মন্তব্য করেছেন। এই প্রসঙ্গে অবসরপ্রাপ্ত ইসরায়েলি সেনাবাহিনীর জেনারেল আইজাক ব্রিক এক বিবৃতিতে বলেছেন, আমরা 1 বছর 4 মাসে হামাসকে ধ্বংস করতে পারিনি, তাহলে নেতানিয়াহু কিভাবে মনে করেন যে তিনি এখন এটি করতে পারবেন? আমরা যুদ্ধে সফল হইনি, কিন্তু শত শত কিলোমিটার সুড়ঙ্গে হামাস তার স্বাভাবিক শক্তিতে ফিরে এসেছে। তিনি আরো বলেন, তারা এখন তাদের স্বাভাবিক শক্তিতে ফিরে এসেছে এবং অনেক তরুণকে আকৃষ্ট করেছে। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে সংস্থাটি গাজা উপত্যকায় যুদ্ধবিরতিকে সমর্থন করে যাবে এবং একই সঙ্গে তিনি বলেছেন, সংস্থাটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে পূর্ণ সমর্থন এবং ভূমিকা পালন করে চলেছে, যার মধ্যে রয়েছে এই অঞ্চলের ফিলিস্তিনিদের কাছে গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা সরবরাহ। ইসরায়েলের সাথে পাল্লা দিয়ে চলছে মুসলিম বিদ্বেষ। ভারতে মুসলিম নামযুক্ত 54 গ্রামের নাম পরিবর্তন নিয়ে তোলপাড়। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের ঘোষণা অনুযায়ী রাজ্যটির দেওয়ার জেলার 54টি গ্রামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্ত ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। মুসলিম ঐতিহ্যবাহী ব্যক্তিদের নামে থাকা গ্রামগুলোর নাম পরিবর্তনের মাধ্যমে স্থানীয় জনগণের অনুভূতিকে সম্মান জানানো হবে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ কেবল সাম্প্রদায়িক বিভেদ বাড়াবে এবং অঞ্চলটির বহুত্ববাদী ঐতিহাসিক পরিচয়কে চিরতরে মুছে ফেলতে সাহায্য করবে।
সম্প্রতি মধ্যপ্রদেশের পিপলরাও গ্রামের এক অনুষ্ঠানে বিজেপির দেওয়ার জেলা সভাপতি রাইসিং সিন্ধুর এই সংক্রান্ত প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন মুখ্যমন্ত্রী যাদব। সিন্ধু দাবি করে বলেন, নাম পরিবর্তন স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চাওয়া ছিল এবং এটি তাদের সংস্কৃতির প্রতিফলন ঘটাবে। এরপর মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট জেলা প্রশাসককে প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন। বিজেপির নেতারা একে সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার হিসেবে বর্ণনা করলেও ইতিহাসবিদরা বলেছেন এটি মূলত ঐতিহাসিক সত্যকে মুছে ফেলার প্রয়াস। ভোপালের ইতিহাসবিদ ডক্টর মীরা শাহ বলেন, এই অঞ্চলটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণে গড়ে উঠেছে। গ্রামগুলোর নাম পরিবর্তন করে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের একটি প্রতিনিধি দল প্রথমবারের মতো এক সপ্তাহের কূটনৈতিক সফরে জাপান পৌঁছেছে। তালেবান সরকারের জন্য যা একটি বিরল ঘটনা। দেশটির পররাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই সফরে অংশ নিয়েছেন। জাপানের আসাহি শিম্বুন পত্রিকার প্রতিবেদনে বলা হচ্ছে, প্রতিনিধি দলটি রোববার জাপানে পৌঁছেছে। তালেবানের অর্থনীতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী লতিফ নজরি এই সফরের বিষয়ে বলেছেন, আমরা বিশ্বের সঙ্গে সম্মানজনক সম্পর্ক চাই, যাতে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ, উন্নত, সমৃদ্ধ, বিকশিত আফগানিস্তান গড়ে তোলা যায়। এদিকে ব্রিটিশ বিশেষ বাহিনী আফগানিস্তানে মারাত্মক প্রতিশোধের ঝুঁকিতে থাকা 2000 আফগান কমান্ডার আশ্রয় আবেদন বাতিল করেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাজ্যের গড়ে তোলা আফগান এসব কমান্ডো বাহিনীর সদস্যদের কারোই পুনর্বাসন আবেদন অনুমোদন দেয়নি ব্রিটিশ বিশেষ বাহিনী। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রবিবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছ থেকে একটি ফোন কল পেয়েছেন। ফোন আলাপের সময় দুই নেতা যৌথ সহযোগিতার ক্ষেত্র এবং সেগুলো বৃদ্ধির উপায়গুলি পর্যালোচনা করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন তারা। দুই কর্মকর্তা নিরাপত্তা এবং স্থিতিশীলতা অর্জনের জন্য সর্বশেষ উন্নয়ন এবং তাদের প্রতি গৃহীত প্রচেষ্টা সম্পর্কেও মত বিনিময় করেন। মধ্যপ্রাচ্যের গাজা ইস্যুকে কেন্দ্র করে বর্তমানে নতুন উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গাজাবাসীকে গাজা থেকে সরিয়ে জর্ডান, মিশর ও সৌদি আরবে পাঠাতে চায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই সিদ্ধান্তের বিরোধিতা করছে আরব রাষ্ট্রগুলো। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হঠাৎ ইহুদি নেতার সাথে বৈঠকে সিসি, তবে কি গাজা বিক্রি হয়ে যাচ্ছে? কাঠগড়ায় নেতানিয়াহু, মিলল না কথা বলার অনুমতি। কাশ্মীরে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাশে লড়বে চীন। কোরআনের আয়াত উদ্ধৃত করে কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান। হামাস তার স্বাভাবিক শক্তিতে ফিরে এসেছে এবং নেতানিয়াহু এখনো দিবার স্বপ্ন দেখছেন, অবসরপ্রাপ্ত ইসরায়েলি জেনারেলের বক্তব্য। ইসরায়েলের সাথে পাল্লা দিয়ে চলছে মুসলিম বিদ্বেষ। ভারতে মুসলিম নামযুক্ত 54 গ্রামের নাম পরিবর্তন নিয়ে তোলপাড়। প্রথমবারের মতো কূটনৈতিক সফরে জাপানে তালেবান। ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে সৌদি যুবরাজের ফোন আলাপ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।